নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া গাইডলাইন অনুযায়ী আজই শেষ হচ্ছে যে বকেয়া 25% ডিএ মিটিয়ে দেওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের যে কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের যে ইন্টারিম যে অর্ডার দেওয়া হয়েছিল সেটার যে আজকেরই কিন্তু ডেট শেষ হচ্ছে। এবং আমরা যেটুকু যিনি মলয়বাবু তিনি কিন্তু একটি মেল করেছেন এবং কন্টেম্প মামলা সেটা পরবর্তীকালে হয়ে যেতে পারে, সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে অবশ্যই জানাবো। তো যেটা খবর আসছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমি মলয়বাবুর যে মেলটি তিনি রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে পাঠিয়েছেন সেটাকেই আপনাদেরকে দেখাবো। এবং যেটা বলা হচ্ছে যে আজই কিন্তু সুপ্রিম কোর্টের ডিএর সময়সীমা শেষ। রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠানো হলো। ডিএ মামলায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ, এবং এই আইনি নোটিশ পাঠালেন সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তো সুপ্রিম কোর্টের নির্দেশ এখন কার্যকর না হওয়ার আইনি নোটিশ, অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে হবে দাবি জানিয়েই কিন্তু আইনি নোটিশটা পাঠানো হয়েছে। এবং আপনারা জানেন যে আজই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের ডিএর সময়সীমা। যেটা বলা হচ্ছে যে 27 জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত ডিএ দেওয়া নিয়েও কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার, যার ফলে দ্বন্দ্বে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। এই পরিস্থিতিতে বকেয়া না পেলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন তারা। প্রস্তুতি নিচ্ছেন আইনি পথে লড়াইয়েরও। 2009 থেকে 2019 পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। 16ই মে ডিএ মামলার এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই সঙ্গে সময়সীমাও বেঁধে দিয়েছিল সর্বোচ্চ আদালত। তো 27 জুন অর্থাৎ আজকেই শেষ হয়ে গেল সুপ্রিম কোর্টের দেওয়া সেই সময়সীমা। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দেখা যাক বিকেলের মধ্যে কোনো নির্দেশ আসে কি না। এই আবহে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সামনে আসে রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট, যেটা আপনারা জানেন যে ইউনিটি ফোরামের দেবপ্রসাদ বাবু যেটা করেছিলেন। তো সেখানে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটা কিন্তু সরকার আপলোড করে দিয়েছিলেন, এবং যেখানে বলা হচ্ছিল যে কমিশনের প্রস্তাব আর্থিক অবস্থার কথা বিবেচনা করে রাজ্য সরকার সময়ে সময়ে কর্মচারীদের দিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। ডিএ দেওয়া বা বাড়ানোর সময় রাজ্য সরকারের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে চলার প্রয়োজন নেই। তাহলে রাজ্য সরকার শেষ অবধি কী করবে? এখনও পর্যন্ত ডিএ নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার, আদালতে নতুন করে কোনো রিভিউ পিটিশনও দাখিল করেনি, যার ফলে ধন্দে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা, হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এবারে আমরা আসি যে মলয়বাবু যেটা বলেছিলেন এটা হচ্ছে যে আজকের অর্থাৎ 27/6/2025 শীর্ষ আদালতের নির্দেশ মতো 25% ডিএ মিটিয়ে দেওয়ার শেষ তারিখ। আমাদের আইনজীবী অর্থাৎ মলয়বাবুদের আইনজীবী তা স্মরণ করিয়ে দিয়েই আজ মাননীয় মুখ্য সচিব এবং অর্থ সচিবকে ডিএর আদেশনামা প্রকাশ করার কথা জানিয়েই ইমেল মারফত সেই বার্তা প্রেরণ করেছেন। এবং অন্যথায় এই বার্তায় আদালত অবমাননার সামিল নোটিশ হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে? এবং আপনারা এই দেখতে পাচ্ছেন যে যেটা পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে, যে যিনি আছেন মনোজ পান্ত, এবং আরেকজন যিনি আছেন দেখে নিন যে প্রভাত কুমার মিশ্র আইএএস। ঠিক আছে, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, তাদেরকে এই মেলটি কিন্তু পাঠানো হয়েছে। দুটো কপি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং তারপরেই কি আপডেট উঠে আসছে, রাজ্য সরকার কোনো বিজ্ঞপ্তি জারি করে কিনা সেটা দেখতে হবে। আপনারা সঙ্গে থাকুন, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।